স্ত্রী মিলন করার পর আপনার বংশ দিয়ে আল্লাহ ওলি পাঠিয়ে কুতুব পাঠিয়ে নেককার ছেলে সন্তান পাঠিয়ে আপনার বংশকে আল্লাহ দামি করবেন। আজকের মাহফিল থেকে আমি কয়েকজন রাসূলের আশিক দেখতে চাই। হুজুর, এই মুহূর্তের মধ্যে আমি ওয়াদা করছি আমি যৌতুক ছাড়া বিয়ে করব। পারবে? কে পারবে? দাঁড়াও, কে পারবে? আমি দেখতে হবে। দাঁড়াও, কে পারবে? যারা হাত উঠাও দাঁড়াও, দেখতে হবে আমাকে। নারা দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বসেন। আজ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত কি ব্যাপার, আপনারা হাসছেন কেন? জি বলেন। না, আমি বুঝতে পারছি আপনারা হাসছেন, এই বিরুদ্ধে কেন দাঁড়ালেন? আমি আপনাদেরকে জবাব দিচ্ছি, এ বৃদ্ধ দাঁড়ালেন, আপনারা দাঁড়িয়েছেন আমি যৌতুক ছাড়া বিবাহ করব, আর এ বৃদ্ধ দাঁড়িয়েছেন আমি যৌতুক ছাড়া বিবাহ দেব। আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাহফিলে আল্লাহ ইয়ং ছেলে সহ সবাই দাঁড়িয়ে ওয়াদা করছে ওরা যৌতুক ছাড়া বিবাহ করবে। অন্য মুরব্বীরা দাঁড়িয়েছে ওরা যৌতুক ছাড়া বিবাহ দেবে। রব্বুল আলামিন ইমামে আলী মাকাম হুসাইনে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের উসিলায় আল্লাহ ছেলেদের তওবাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তারা ওয়াদা মোতাবেক যেন যৌতুক ছাড়া শাদী করতে পারে, আল্লাহ তুমি তাদেরকে গায়বী খাজানা থেকে সাহায্য করো, আমিন। আপনারা কি খুশি? আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, এই পদ্ধতিতে এই গোলামের গোলামি দ্বারা এ পর্যন্ত 2000-এর ঊর্ধ্বে ইয়ং ছেলেরা যৌতুক ছাড়া বিবাহ করেছে। আমি বলে যাচ্ছি, এই দেশের যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, সবারই দায়িত্ব, শুধু আমি এককভাবে আমার দায়িত্ব না, সর্দার মাতবর চেয়ারম্যান মেম্বার সবারই দায়িত্ব। আপনারাও যদি একটু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে এই দেশ যৌতুক থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। গরিবের চেহারার মধ্যে হাসি আসবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? মাশাআল্লাহ, আজকের মাহফিল কবুল হয়েছে বাবা, আজকের মাহফিল কবুল হয়েছে। বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দোলে বালি মোর, মদিনার দোলে বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আর জোরে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ভাইরা, আমি তো আপনাদেরকে অনেক দূরে নিয়ে গেলাম। আমি যেখান থেকে গিয়েছিলাম, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সব চাইতে উত্তম। যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবে, আমি রাসূল যথাযথভাবে সমাধান করে দেব। তারপর রাসূল বলছেন, ওয়া মামাতি
লাকুম, আমি নবীর হায়াত, আমি নবীর জীবন যেমনি ভাবে তোমাদের জন্য অতি উত্তম, তেমনি ভাবে আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাওয়া, এটাও তোমাদের জন্য উত্তম। আমি নবীর আগমন তোমাদের জন্য উত্তম, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবন আমাদের জন্য উত্তম। মসলাটা আমাদের বুঝে আসছে, যে কোনো সমস্যায় পড়বো সমাধান আপনার কাছ থেকে নেব। কিন্তু হুজুর, আপনার ইন্তেকাল, আপনি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাবেন, এটা আমাদের জন্য কিভাবে উত্তম? আমার নবী বলেন, ও আমার সাহাবা তথা উম্মত শোনো, আমি রাসূল ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাব, কিন্তু উম্মত তোমরা যেখানে থাকো না কেন, তোমরা সিলেটের জমিনে থাকো, তোমরা বাংলাদেশের জমিনে থাকো, দুবাই, মাস্কাট, কাতার, ওমান, লন্ডন, ফ্রান্স, জার্মান, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমার উম্মত শুনো, আমার উম্মত পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তোমাদের আমলনামা আমি রাসূল পাকের সামনে দেওয়া হবে। উম্মত ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য উত্তম, কারণ উম্মত তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। আমি রাসূল পাক রওজায়ে পাকে বসে বসে তোমাদের আমলনামা দেখতে থাকবো। যখন তোমার আমলনামায় ফামা রাআইতু খায়রা, যখন তোমার আমলনামায় নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, কোরআন তিলাওয়াত করেছো, দান খেরাত করেছো, কোরআন পাক দরুদ শরীফ পড়েছো, নেক কাজ সওয়াব যখন আমি তোমার আমলনামায় লেখা দেখতে পাই, আমি নবী খুশি মনে ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, উম্মত রে, তোমার আমলনামায় যদি গুনাহ লেখা দেখি, তোমার আমলনামায় যদি গুনার বিপরীত, সওয়াবের বিপরীত গুনাহ লেখা দেখি, আমি রাসূল ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। রাসূল পাক এই দুনিয়ার মধ্যে আসেন, রাসূল পাক সারাদিন ঘুমান না, সারা রাত রাসূল পাক ঘুমান নাই। আমার নবী উম্মতের মায়ায় কাঁদতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা, পড়েন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, রাসূল পাকের আদতে মুবারাকা ছিলেন, যে রজনীতে রাসূল আমি আয়েশার সঙ্গে থাকতেন, কোন রাত আমি 9 বছর রাসূল পাকের সাথে সংসার করেছি। কয় বছর? 9 বছর রাসূল পাকের সাথে আমি সংসার করেছি, কিন্তু কোন রাত যখন গভীর হয়, আমি আমার রাসূলকে আমি আয়েশার হুজরায় তালাশ করে পাই নাই। আমি রাসূলকে একটি রাত আমার হুজরায় তালাশ করে পাই নাই। ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকিল গারকাত, রাসূল পাক রাতের শেষ ভাগে উম্মতের মায়ায় স্ত্রীর হুজরা ত্যাগ করে ঐতিহাসিক মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে যেতেন। রাসূল পাক উম্মতের মায়ায় মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান মাকবারাতুল বাকি জান্নাতুল বকি চলে যেতেন। ওখানে গিয়ে কি করতেন? রাসূল পাক কি বলতেন জানেন? আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাত, রব্বুল আলামিন এই জান্নাতুল বকি
মদিনার এই কবরস্থানের মধ্যে আমার যে সমস্ত উম্মত মাটির নিচে শায়িত, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আবার হাদিসে পাক করলে দেখবেন রাসূল পাক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নূরানি 2 কদম ফুলে যেত। একদিন উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে কোনো গুনাহ নাই, আপনার আগের পরের সব মাফ। এটা একটা আরবি ইস্তেলাহ, কি মানে আপনার কাছে কোনো গুনাহ নাই। আপনি সারা রাত কদম ফুলায় ফুলায় নামাজ কেন পড়তেছেন? আমার নবী বলেন, আয়েশা রে, আমি আমার গুনাহ মাফ করাবার জন্য তো নামাজ পড়ছি না। আল্লাহ কোরআনে কি বলছেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হে রাসূল, আমি রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি, বিদায় আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। এই নামাজের এক তাফসীর হলো এটা সালাতুশ শুকর, নবী শুকরিয়ার নামাজ পড়েছেন। নবী বললেন, আয়েশা রে, আওয়ালা মাকুন আবদান শাকুরা, ও আয়েশা, আমি আল্লাহর শুকর আদায়কারী বান্দা কি হব না? কি মানে আমি গুনাহ মাফ করাবার জন্য নামাজ পড়তেছি না? আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, খাতামুন নবীন বানিয়েছেন, আল্লাহ আমাকে কৌসর দান করেছেন, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়তেছি। আমার ভাইয়েরা, শুধু দুনিয়ায় নয়, রাসূল পাক রওজায়ে পাকের মধ্যে যাওয়ার পরেও ওখানে রাসূল পাকের চিন্তা, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক উঠবেন, নবীর 2 চক্ষু দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়বে। একটা আওয়াজ, রব্বি হাবিলি উম্মতি। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে উঠবেন, যেদিকে চোখ দিবেন কান দিবেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার মুখে একটাই স্লোগান, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আমরা বলবো ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি। যেদিকে কান লাগাবেন আওয়াজ শুনবেন ইয়া নাফসি, কিন্তু একটি মাত্র জবান, জবানে মুস্তাফা, ও কান থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। सुनते हैं कि महशर में, सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तू बनाई है, सुनते हैं कि महशर में अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। ভাইরা, আপনাদের কষ্ট হবে, আসলে রাত গভীর হয়েছে তো আপনাদের কষ্ট হবে, হবে না? তাহলে মেন আয়াত আসেন। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা কিছু এনে দিয়েছি, আমি নবী তোমাদের কাছ থেকে কোন নিয়ামতের বিনিময় বদলা চাই না। একটি জিনিস তোমাদের কাছে চাই, আমি নবীর আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। আচ্ছা বলেন আমার ভাইরা, সংক্ষেপে বলছি, রাসূল পাক আমাদের কাছে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন, ঠিক কিনা? আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসলে আমাদের কল্যাণ না তাদের কল্যাণ? বলেন বলেন। জুহফা নাম স্থানে একটা পুকুর ছিল, যার নাম গাদিরে খুম। গাদিরে খুমের পাড়ে দাঁড়িয়ে আরেকটা খুতবা দিয়েছেন, এ আমার সাহাবা একরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলকে নিয়ে যাওয়ার জন্য
একটা রসুল আসবেন, এখানে রসুল মানে রসুল লগাবি, আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি তোমাদের থেকে বিদায় হয়ে যাব। ও আমার সাহাবা, অল্প দিনের মধ্যে আমি রসুল তোমাদের থেকে বিদায় হয়ে যাব। সাহাবাদের চোখে পানি পড়তেছে, রসুল ছাড়া আমরা থাকি কিভাবে? আমার নয় বলেন, উম্মত রে শোনো শোনো, আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না। ওয়ানা তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি নবী তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। তোমরা জীবনের যে কোনো ক্ষেত্রে এই দুই সম্পদকে আঁকড়িয়ে ধরলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য দুটো সম্পদ রেখে যাচ্ছি, তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তন্মধ্যে আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, প্রথম নম্বর সম্পদ হলো আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, যে কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদায়েত আছে। কি মানি? তুমি তোমার ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবে, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, যাবতীয় বিষয় এই কিতাব তোমাকে গাইড করবে। ওয়ান নূর, এই কিতাবের মধ্যে আলো আছে, তোমাকে আলো দেবে। তুমি কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা বেহেশতের রাস্তা তুমি নির্ণয় করতে পারবে। এক নম্বর ওয়াইতিরাতি আহলু বাইতি। দ্বিতীয় নম্বর সম্পদ হলো আমি নবীর পরিবার। এখন প্রশ্ন আসবে, হুজুর এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর নবীর পরিবার, ব্যাপারটা কি? আমার ভাইয়েরা, ওইদিকে আল্লাহ বলছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। নূর মানে রাসূল, কিতাব মানে কোরআন। কি মানে? কোরআন হলো থিওরিক্যাল, আমার নবী হলেন প্র্যাকটিক্যাল। আর আমার নবীর পরে কোরআন শরীফ হচ্ছে থিওরিক্যাল, আমার নবীর পরে নবীর আহলে বায়ত হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক বলছেন ওয়াইতিরাতি আহলু বাইত। দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত, আমি নবীর পরিবার। ব্যাপার কি? কোরআন হলো থিওরিক্যাল, আমি নবীর পরে আমার আহলে বাইত হচ্ছে তোমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এখন প্রশ্ন হলো, নবীর আহলে বাইতের মধ্যে উল্লেখযোগ্য 7 জনের কথা বলি। 5 জন চাদর আছে নাকি ভাইয়া? আমাকে একটু চাদর দেন। আমার ভাইয়েরা, কোরআনের পাক আপনাদের অসুবিধা হচ্ছে? একটু কষ্ট হবে। কোরআনের পাক করলে একটা আয়াত দেখবেন, এই আয়াতকে বলা হয় আয়াতে মুবাহালা। আয়াতে মুবাহালা মানে পরস্পর অভিশাপ দেওয়া। বলেন পরস্পর। আরে খ্রিস্টানরা আসছে নবীর কাছে, মুনাজারায় টিকতে পারে নাই, নবীর পয়েন্টের মধ্যে ওরা শেষ। তাদের উচিত ছিল, ওরা যখন পয়েন্টের মধ্যে টিকতে পারি নাই, তাহলে ইসলামের সত্যতা উপলব্ধি করে তাদের উচিত ছিল কর্মা পরে মুসলমান হওয়া, ঠিক না? কিন্তু এরপরে ওরা গাদ্দারি করতেছে। আল্লাহ বলেন, রাসূল এদের সাথে আর মুনাজারা নাই, এদের সাথে হবে মুবাহালা। নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। এ খ্রিস্টানরা, তোমরা যাও, তোমাদের ছেলে মেয়ে তোমরা সবাই আসো, আর আমি রাসূল আমার ছেলে মেয়ে যারা আছে ওদেরকে নিয়ে আমি আসবো। এ পাশে তোমরা বসবে, এ পাশে আমরা বসবো, দুই দল সামনাসামনি বসে পরস্পরকে অভিশাপ দেব। যারা ন্যায়ের উপর আছে ওদেরকে আল্লাহ হেফাজত করবে, যারা অন্যায়ের উপর আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। কত সুন্দর ব্যবস্থা। খ্রিস্টানরা বলে, হ্যাঁ ঠিক আছে হুজুর, আমরা আমাদের গুলো নিয়ে আসতেছি। নাজরানের 60 জন খ্রিস্টান ওরা চলে গেল, ওরা ওদের ছেলে মেয়ে স্ত্রী সহ
ওরা আসতেছে, আর এদিকে আমার রাসূল প্রস্তুতি নিচ্ছে। চাদর নিলেন আমার নবী, সুবহানাল্লাহ বলেন। এই দেখেন আমার নবী চাদর নিলেন, ডাক দিলেন আইনাল আলী, আমার আলী কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসো আসো চাদরের নিচে আসো। আইনাল ফাতেমা, ফাতেমা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এ ফাতেমা আমি নবীর পিছনে চাদরের ভিতর আসো। সামনে না পিছনে? পিছনে। আইনাল হাসান, আইনাল হুসাইন, এখন কয়জন? একজন আলী, আরেকজন ফাতেমা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন, মাঝখানে আমার নবী। রাসূল পাক বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হচ্ছে আমি নবীর আহলে বাইত। আমার ভাইয়েরা আবার সাবধান, আমার নবীর স্ত্রীরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষ ক্ষেত্রে এদেরকে আহলে বাইত বলা হয়েছে। তাহলে প্রমাণ হয়ে গেল একজন মাওলা আলী, একজন ফাতেমা, একজন ইমামে হাসান, আর একজন ইমামে হুসাইন, এরা আমার নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? তো নবী আমাদের কাছ থেকে আহলে বাইতের মোহাব্বত চেয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা নবী বলছেন আমি দুটোর সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা আমি নবীর আহলে বাইত। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর ভয় প্রদর্শন করছি, তোমাদেরকে আমি আল্লাহর ভয় প্রদর্শন করছি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামরা বলেন নবী জানে যে আহলে বাইতকে রেখে যাচ্ছে 61 দিনেতে দুনিয়ার কুত্তা এজিদিরা নিজের গদির জন্য এই আহলে বাইত যাদেরকে, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, দুনিয়া লুবি, মসনদ লুবি, গদির লুবি, দুনিয়া লুবি, এজিদ বাহিনীরা একজন নয় দুজন নয়, তীরার বল্লম মেজা মেরে মেরে আহলে বাইত রাসূলকে শহীদ করে দেবে। আমার ভাইরা আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান। ও আল্লাহ 60 হিজরির আশা থেকে আমি আবু হুরায়রা তোমার কাছে পানা চাই। 60 হিজরি আশারা, 60 হিজরি থেকে আমি তোমার কাছে পানা চাই, কারণ আমার রাসূল পাক আবু হুরায়রাকে বলে গেছেন ও আবু হুরায়রা 60 হিজরির মতো 61 হিজরিতে আমার আহলে বাইতকে একম বক্তে জিজরা শহীদ করে দেবে। এই জন্য আবু হুরায়রা বলেন আয় আল্লাহ তোমার নবীর পরিবারকে এজিদের আদেশ শহীদ করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আয় আল্লাহ আমি বরদাস্ত করতে পারবো না। 60 হিজরি আসার আগে আগে আমি আবু হুরায়রাকে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। আমার ভাইয়েরা আপনারা কি সাবজেক্ট দিয়েছেন বলতে পারবো না, সম্ভব না। কম বক্ত ইজিদিরা যে আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, এজিদিরা ওদেরকে শহীদ করে দিয়েছে। আর আছে কোরআন, সারা পৃথিবীর মুসলমান ইহুদি নাসারার তালে পড়ে আপনার এক প্র্যাকটিক্যাল কোরআন শহীদ করে দিয়েছি। কারবালার প্রান্তরে আছে থিওরিক্যাল কোরআন, সারা পৃথিবীর মুসলমানের হাত থেকে অত্যন্ত কলা কৌশলে বিধর্মীরা আমাদের হাত থেকে কোরআন শরীফ ফেলে দিছে, ঠিক কিনা বলো? এই জাতিকে আমি কি ওয়াজ করব যে জাতির কাছে না প্র্যাকটিক্যাল গাইড আছে না থিওরিক্যাল গাইড আছে, সবাই মিস গাইড। কি বলেন আপনারা? আমরা সবাই কি সবাই, আমরা কি? যার কারণে সুদ আছে কিনা, সুদ, ঘুষ, মদ, জেনা, বেবিচার, এতিমের হক ধ্বংস, ফরের হক ধ্বংস, এমনকি সংস্কৃতির নামে অপসংস্কৃতি, এমন
এমনকি ভ্যালেন্টাইন্স ডে নামক বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেবিচার দিবস পর্যন্ত দেশের মধ্যে পালিত হচ্ছে। ভাইজান, আমি কি ওয়াজ করবো বলেন? এই মুহূর্তের মধ্যে আমাদের গাইডবুক আছে তো, আমি আজকের মাহফিল থেকে অনুরোধ জানাবো, আহলে বাইতকে কিভাবে শহীদ করছে এই চিত্র যদি আমি তুলে ধরি, মানুষ হার্ট ফেল করবে, মানুষ হার্ট ফেল করবে। কিতাবে দেখতেছি ইমাম হুসাইনের ছেলে জাইনুল আবদিন, যিনি একমাত্র সন্তান বেঁচে ছিলেন, উনি ময়দানে কারবালা থেকে যাওয়ার পরে গোয়ানির গ্লাস পড়ে যায়। ব্যাপার কি? বলে বাবারা, জাইনুল আবদিনের এই চোখে ময়দানে কারবালায় যে দৃশ্য আমি দেখেছি, তোমরা যদি দেখতে তোমাদের হাত থেকে পানির গ্লাস পড়ে যেত। আমি পারবো না এসব, আর কান্নাকাটি চাই না, কন্দন চাই না, শিক্ষা চাই। আহলে বাইত রাসূল সেদিন ইয়াজিদকে যদি সমর্থন করত, নবীর আওলাদের ঘরের মধ্যে দৌলতের ভান্ডার হতো, ঠিক কিনা? আহলে বাইত রাসূল জান দিয়েছে, শহীদ হয়েছে, এরপরে ইয়াজিদকে ভোট দেয় নাই, ইয়াজিদকে সমর্থন করে নাই। নবীর বংশের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শাহাদাত শহীদ হয়ে যাওয়াকে গ্রহণ করে নিয়েছেন, ইয়াজিদকে ভোট দেয় নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে কি শিক্ষা দিয়ে গেছে? ও আমার নাজানের উম্মতরা, প্রয়োজনে তোমরা শাহাদাতকে মেনে নেবে, ইয়াজিদ মারা মানুষকে কোনোদিন তোমরা ভোট দিও না। আমি আজকে আর বলবো না, রাত একটা হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। একটাই নসিহত, একটাই নসিহত, আজকে আমরা ভোট দিচ্ছি, সুদকে সমর্থন করছি, ঘুষকে সমর্থন করছি, নারীর ব্যাপারটাকে আমরা সমর্থন করছি, ঠিক কিনা ভাইরা আমার? কালকে আমাদের মাথায় আপনার লিস্টি কোন খাতার উঠবে চিন্তা করবে। এই শিক্ষাটা নিয়ে যদি বাকি জীবন গঠন করতে পারেন, জীবন হবে সার্থক। নতুবা আপনি কোথায় যাবেন আপনি নিজেই দেখবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমার আলোচনা দ্বারা কষ্ট পেয়ে তাহলে মাফ করে দেবেন। আসুন আমার রসুল একটু দাঁড়িয়ে মহব্বতের সাথে সালাম জানাই। সালাম